আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান। অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে পরিমিতির টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান এবং পর্ব নম্বর 7। অর্থাৎ টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধানের অর্থ হচ্ছে এক্সামে, দ্যাট ইজ বোর্ড পরীক্ষায় একদম 100% উত্তর করা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো শুধুমাত্র কাদের জন্য? যারা একদম পরীক্ষায় 100 পেতে চায়। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান পরিমিতির 7 নম্বর পর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল। ওকে, এই ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করা শিখব। যে ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ, এদের কোণ দেওয়া থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তার জন্য কি করা হয়েছে, মনে করি এ বি সি একটা ত্রিভুজ, হোয়াট এভার, মনে করি এ বি সি একটা ত্রিভুজ। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই ত্রিভুজের বিসি বাহু সমান সমান ধরেছি এ একক, এ বি বাহু সমান সমান সি একক এবং এসি বাহু সমান সমান বি একক। কারণ যেহেতু বি আর সি আছে, সো আমরা বিসি বাহুটাকে আমরা বি এবং সি দ্বারা প্রকাশ না করে এ দ্বারা প্রকাশ করব। দেখো, এ বি বাহুটাকে আমরা এ অথবা বি দ্বারা প্রকাশ না করে আমরা সি দ্বারা প্রকাশ করব। অনুরূপভাবে এসি বাহুটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। আর এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এডি। কারণ আমরা সকলে জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সো দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের কাজটা কি, যে মনে করি একটু লক্ষ্য করো তোমরা, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। ওকে, সর্বপ্রথম আমরা এই ক্ষেত্রফলটা প্রুফ শিখবো, কারণ এই ক্ষেত্রফলের সাহায্যে অনেক ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। এ বি সি একটি ত্রিভুজ, ধরি দেখো, এ বি বাহু সমান সমান, ধরি এ বি ইজ ইকুয়াল টু সি একক, এটা ধরে নিতে হবে, এবং বিসি সমান সমান, বিসি বাহু সমান সমান হচ্ছে এ একক, এবং এ বি বাহু সমান সমান, এবং এসি বাহু সমান সমান, এসি বাহু সমান সমান বি একক। এইটা আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। কী করলাম, মনে করি এ বি বাহু সমান সমান সি একক, বিসি সমান সমান এ একক এবং এসি সমান সমান বি একক, এবং উচ্চতা এডি সমান সমান এইচ। এটা একটু লাল কালার দিয়ে লিখে দিচ্ছি, যে উচ্চতা এডি সমান সমান এইচ আমরা ধরলাম। ওকে, এইচ একক, ডাজন্ট ম্যাটার। এখন লক্ষ্য করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দেখো, এখানে এই উচ্চতা বা এই হাইট বা এই লম্ব দ্বারা এই দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, রাইট? একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে কি এডিবি, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। বাট আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যেহেতু ভূমি আমরা পেয়ে গেছি এ, তাহলে আমাদের দরকারটা হচ্ছে উচ্চতা বা এডি। ওকে, উচ্চতা এডি সমান সমান যদি আমরা নির্ণয় করতে পারি, এইচের মান নির্ণয় করতে পারি বা এডির মান নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা কোণকে আমাদের চিহ্নিত করতে হবে। সে মনে করে আমি এখানে সি কোণটাকে সূক্ষ্ম কোণ ধরলাম বা অ্যাকুইট অ্যাঙ্গেল ধরলাম, এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর ডি কোণটা হচ্ছে সমকোণ, একটু কল্পনা করো, ডি কোণটা হচ্ছে কি সমকোণ। ওকে, তাহলে সি কোণটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, আর ডিটা হচ্ছে তোমার সমকোণ। তাহলে এ ডি সি সমকোণী ত্রিভুজে, ওকে, এ ডি সি সমকোণী ত্রিভুজে লক্ষ্য করো যে আমরা এখন লিখতে পারবো, অতএব এডিসি সমকোণী ত্রিভুজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা সিডাকে যদি কোণ বিবেচনা করি, সূক্ষ্ম কোণ বিবেচনা করি, তাহলে আমরা লিখব যে এডিসি সমকোণী ত্রিভুজে। ওকে, আচ্ছা বলো তো, যে সাইন সি, কেন সি লিখলাম? সি হচ্ছে কোণ, লক্ষ্য করো, সি হচ্ছে কোণ। সাইন থিতা মানে কি? এটা সি হচ্ছে কোণ বা থেতা মনে করো। তাহলে সাইন সি ইকাল টু সাইন থিতা মানে কি আমরা কি জানি? লম্ব ডিভাইডেড অতিভুজ। সো লম্বটা হচ্ছে কি এডি, আর অতিভুজটা হচ্ছে তোমার কি এসি। এটা আমরা নিশ্চিত বুঝছি যে এই জায়গাতে সি এর পরিবর্তে যদি তুমি থেতা ইউজ করতো, তাহলে সাইন থিতা ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্বটা হচ্ছে এডি এবং অতিভুজটা হচ্ছে এসি। আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এডির মান। সো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বা এটা আমরা লিখতে পারবো হচ্ছে
এডি ইজ ইকুয়াল টু এসি সাইন সি। এখন লক্ষ্য করো এডি মানেই কিন্তু এইচ, এডি মানেই কিন্তু এইচ, তাহলে এইচ ইকুয়াল টু, আর এসির মানটা লক্ষ্য করো, এসির মানটা হচ্ছে বি, এসির মানটা হচ্ছে বি সাইন সি। তাহলে আমরা এইচের মান পেয়ে গেলাম বি সাইন সি। ওকে, আমরা শুরুতে এই ত্রিভুজের তিনটা কোণ নিয়ে আমরা কাজ করতে পারবো, এই কোণ নিয়ে কাজ করতে পারবো, এইটা নিয়ে কাজ করতে পারবো, এই কোণটা নিয়েও কাজ করতে পারবো। সো একটা আমরা আগে সর্বপ্রথম বুঝি যে সি কোণ যদি আমরা সূক্ষ্ম কোণ ধরি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কী আসবে। তাহলে দেখো এডির মান পেলাম আমরা, যে এইচ না লিখলে হবে, যে এডির মানটা হচ্ছে অতএব এডি ইকুয়াল টু এডির এসির মানটা কত, এসির মান হচ্ছে বি সাইন সি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র কি, হাফ গুণন ভূমি, ভূমিটা কি লক্ষ্য করো, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন দেখো মানটা এখানে আমরা একটু অ্যাপ্লাই করি, তাহলে হাফ ইন্টু, দেখো তো বিসির মানটা কি, বিসির মান হচ্ছে এ, বিসির মান হচ্ছে এ, আর এডির মান আমরা কি পেলাম বি সাইন সি, বি সাইন সি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসির মান কত এ, এদের লক্ষ্য করো বিসির মান হচ্ছে এ, আর এডির মান হচ্ছে আমরা নির্ণয় করলাম বি সাইন সি, এডির মানটা কি বি সাইন সি। সো কোন যখন আমরা সি ধরলাম, দেখো এখানে একটা বিষয়, মজার বিষয় লক্ষ্য করো, কোনটাকে যখন আমরা এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো, যে কোনটাকে যখন আমরা সি ধরলাম, দেখো তো সি, তখন এখানে কি এসেছে এ আর বি, অর্থাৎ সি কোণের সাপেক্ষে কি এ আর বি এখানে এসেছে। বাট আমরা কোনটাকে যদি চেঞ্জ করতাম তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা কি হতো। তাহলে এটা আরেকবার দেখো লক্ষ্য করো, মনে করি এবিসি একটা ত্রিভুজ, ধরি এবি বাহু সমান সমান সি একক, বিসি সমান সমান এ একক এবং এসি সমান সমান বি একক এবং উচ্চতা এডি। এখন এখানে একটা কোণ সূক্ষ্ম কোণ, দ্যাট ইজ সি কোণের সাপেক্ষে আমরা কিন্তু এই ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এই যে সি কোণ লক্ষ্য করো, কোণ যদি সি হয় তাহলে সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে এডি আর এইটার পাশে গুণ হলে এসি সাইন সি। ওকে, এসির মান কিন্তু দেওয়া আছে দেখো বি, সো এডির মান আমরা পেলাম বি সাইন সি, অর্থাৎ উচ্চতার মান হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে বি সাইন সি। ওকে, অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে কি সাইন সি, এডির মান সাইন সি। সো আমরা এই জিনিসটা জাস্ট লক্ষ্য করব, যখন কোন সি এর মান দেওয়া থাকবে তখন হবে হাফ এবি সাইন সি। এটা মুছে দিলাম, আমি তিনটায় লিখে দিচ্ছি, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, আমি জাস্ট এখানে ক্ষেত্রফল চিহ্নটা ব্যবহার করলাম, যে হাফ এবি সাইন সি, কি লিখলাম হাফ এবি সাইন সি। ওকে, আচ্ছা একটু নিচে লিখি, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন সি। দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্র যখন কোনটা আমরা সি ধরি তখন এখানে কি এসেছে এ আর বি, অর্থাৎ সি কোণের সাপেক্ষে এ এবং বি, অর্থাৎ হাফ এবি সাইন সি। এখন যদি আমি কোনটাকে চেঞ্জ করতাম, যে সি কোণ বাদ দিয়ে যদি আলাদা করে বি কোণের সাপেক্ষে নির্ণয় করতাম, সেক্ষেত্রে হচ্ছে হাফ, ঠিক আছে, এসি সাইন বি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, যে কোণ যদি আমরা বি ধরি তাহলে আর বি কিন্তু এখানে আসবে না, সি থাকার টোটাল তিনটা প্রোডাক্টস, একটা এ একটা বি, যখন কোণটা হয়েছে সি তখন থাকবে কি এ বি, যখন কোণ ধরবো আমরা বি তখন থাকবে কি এসি। এখন আরেকটা আমরা নির্ণয় করতে পারবো, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি, লক্ষ্য করো হাফ ইন্টু এ বি বিসি সিএ, বা হাফ ইন্টু আমরা লিখতে পারবো সিএ বা এসি সাইন্স, এসি তো লিখছি এ আর সি হলে বি, এ বি হলে সি, আর হচ্ছে বি যখন আমরা যখন কোনটা ধরবো এ, অর্থাৎ এ বি, সরি আমরা যখন কোনটা ধরবো হচ্ছে, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন বিসি লক্ষ্য করো, দেখো বিসি, সেক্ষেত্রে এই জায়গাতে হবে কি সাইন এ। এই যে হচ্ছে আমার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। জাস্ট আমরা কি মনে রাখবো হচ্ছে, যদি আমাদের
যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, সেই ক্ষেত্রে কোণ যদি সি হয় তাহলে এখানে হবে এবি, কোণ যদি বি হয় তাহলে হবে এসি, এবং কোণ যদি এ হয় তাহলে হবে বিসি। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে, এটা কি আসলে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ, যখন প্রশ্নতে দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা এই সূত্র ব্যবহার করে তোমরা যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আশা করি 7ম নম্বর পর্বে দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।